আমার নাম সোনিয়া। আমি রাজশাহীতে থাকি। আমার বয়স ৪২ এবং আমি একজন তালাকপ্রাপ্ত মহিলা। কবিতা আমার শৈশবের বান্ধবী এবং তার স্বামী মারা গেছে। কবিতা তার স্বামীর মৃত্যুর পরও তার ছেলে রাজের সাথে খুব সুখী ছিল। আমি তার এই সুখী জীবন দেখে কিছুটা আশ্চর্য হয়েছি। আমি বুঝতে পারছিলাম না কিভাবে তারা দুজনেই এত সুখী। আমি আর থাকতে পারলাম না, তাই একদিন কবিতাকে জিজ্ঞাসা করলাম, তোর স্বামী মৃত্যুর পরেও তোরা মা ছেলে এত সুখী কিভাবে? স্বামী না থাকতেও তো কোনো দুঃখ নেই। কবিতা বলল, আমি তো আর আমার স্বামীকে ফিরিয়ে আনতে পারবো না, তাছাড়া রাজ তোর সাথেই আছে। আমি বললাম, রাজ আছে ঠিক আছে, কিন্তু রাজ তো আর তোর স্বামীর অভাব দূর করতে পারে না। কবিতা বলল, না, রাজ আমার সমস্ত অভাব দূর করে দেয়। ওর মুখ থেকে এমন কথা শুনে আমি হতবাক হয়ে গেলাম। আমি সরাসরি তাকে জিজ্ঞাসা করলাম, তুই তোর সমস্ত চাওয়া পাওয়া বিষয়ে কি করিস? কবিতা বলল, তোর কাছে কি গোপন করব? রাজই এখন আমার সব কিছু। আমি নিঃশব্দে তার দিকে তাকাতে লাগলাম। আমি তার কাছ থেকে ঘটনাটি সম্পর্কে বিস্তারিত জানতে চাইলাম। সে আমাকে পুরো ঘটনাটি বলল। শুনে আমার খুব ভালো লাগলো, কারণ আমার স্বামীর সাথে আমার বিচ্ছেদ না হওয়ার পর আমার মনের আগুন কুড়ে কুড়ে খাচ্ছিল। আমি ভাবলাম, আমারও একটি ছেলে আছে, আমিও তো কবিতার মতো করতে পারি। তবে কিভাবে এসব ঘটবে? আমি এই নিয়ে ভাবতে থাকি এবং কবিতাকে মনের কথা বলি। কবিতা শুনে আমাকে বেশ কয়েকটি উপায় বলল, তবে উপায়গুলো এত সহজ ছিল না। আমার বিবাহ বিচ্ছেদ হয়েছিল ১০ বছর আগে। যখন আমার বিবাহ বিচ্ছেদ হয় তখন আমার ছেলে আদি, বয়স ছিল ১০ বছর, তাই তার বয়স এখন ২০ বছর। যাই হোক, আমার স্বামীর সাথে আমার বিচ্ছেদ হওয়ার ফল আমার ইচ্ছে পূরণ করতাম, আর আমার কম বয়সের ছেলেদের সাথে বন্ধুত্ব করতে ভালো লাগে। কিন্তু কবিতার কথা শুনে আমি নিজেই হতবাক হয়ে গেলাম। কিভাবে নিজের ছেলের সাথে? তবে কবিতা তার ছেলের সাথে এর পিছনে অনেক কারণ জানিয়েছে। প্রথমত, সব কিছু গোপন থাকবে। দ্বিতীয়ত, টাকাও বাঁচবে এবং যখন খুশি মজা করা যাবে। তবে কিভাবে আমি আমার ছেলের সাথে ফ্রি হতে পারবো তা নিয়ে আমি অনেক ভাবতে থাকলাম। মাঝে মাঝে এও ভাবতাম যে তার সাথে আমার এ তো মহাপাপ। তবে কবিতা ও তার ছেলের কথা চিন্তা করে আমি আবার আমার ছেলেকে নিয়ে স্বপ্ন দেখতে থাকি। আমি ভাবলাম, আমার ছেলে আদি এখন পুরুষ। আজ না হয় কাল সে তার জন্য একটি মেয়ে খুঁজে পাবে। তাহলে সেই মেয়েটা আমি হলে সমস্যা কি? আমি আমার মনে তার মন নেওয়ার জন্য মনে মনে তৈরি হতে শুরু করলাম। সুন্দর ছেলের আশায় আমি আদিকে কিভাবে পটানো যায় তাই চিন্তা করতে লাগলাম। তখনই আমার মাথায় একটি বুদ্ধি এলো। আমি একটি নতুন ফোন ও একটি সিম নিয়ে এলাম। এতে হোয়াটসঅ্যাপ ডাউনলোড করে আদিকে হাই পাঠালাম। এক সময় পর আদির জবাব এলো, হ্যালো, আপনি কে? আমি বললাম, আমি তোমার কবিতা খালা। আদি বলল, হ্যালো খালা, কেমন আছেন? আমি বললাম, ভালো, লিখে তার খোঁজ খবর নিয়ে বিদায় নিলাম। তারপর থেকে আমি আদির সাথে কবিতা সেজে প্রতিদিন কথা বলতে শুরু করি এবং তার সাথে অনেক বিষয় নিয়ে কথা বলতাম। একদিন আমি আদিকে হ্যালো বলে সাথে সাথে আমার চ্যাট করা বন্ধ করে দিয়ে তাকে আমার ঘরে ডাকলাম। এই কারণে সে কবিতার জবাব দিতে পারেনি, মানে সে আমাকে কোনো উত্তর লেখেনি। আমি তার সাথে কিছুক্ষণ কথা বললাম এবং কিছু সময় পর সে চলে গেল। ঘরে গিয়ে আমাকে তার উত্তর দিল। আদি লিখল, হ্যালো। আমি লিখলাম, এত সময় তুমি কোথায় ব্যস্ত ছিলে? কি কোনো বান্ধবীর সাথে ছিলে নাকি? আদি বলল, না মাসি, আমার কোনো বান্ধবী নেই। আমি বললাম, মিথ্যে বলো না। আদি বলল,
সত্যি খালা, আমার মায়ের কসম। আমি বললাম, সে তোমার মা কোনো বান্ধবী না যে এভাবে তার কসম দিচ্ছ। আদি বলল, দুঃখিত খালা। আমি বললাম, ঠিক আছে, আমার ছেলে জানত না যে সে তার মায়ের সাথে কথা বলছে। তারপর আমি তাকে কবিতা খালা হিসেবে জিজ্ঞেস করলাম, আচ্ছা তুমি কি ধরনের মেয়ে বন্ধু চাও? সে বলতে চাইল না, বরং লজ্জা পেয়ে বলল, আরে খালা, আপনি কেমন প্রশ্ন করছেন? আমি বললাম, তুমি লজ্জা পাচ্ছ কেন? তোমার কি মেয়ে বান্ধবীর দরকার পড়ে না? আমার ছেলে তো তার মেয়ে বান্ধবী নিয়ে আমার বাড়িতে আসে। তারা তো আমার সামনে মজা করে। এ কথা শুনে সে আমার সাথে কিছুটা ফ্রি হয়ে গেল। তখন সে বলল, খালা, আমার এখন আসলে কোনো বান্ধবী নেই। তবে কিছু মেয়ে অবশ্য আমাকে পছন্দ করে, কিন্তু আমি তাদের পাত্তা দেই না। আমি বললাম, কেন? তাদের কাউকেই তোমার পছন্দ না? তাহলে কি তুমি অন্য কোনো মেয়েকে চাও? আদি বলল, না খালা, আমি সেই মেয়েগুলোর মধ্যে কাউকে পছন্দ করি না। তারা কেউ আমার মনের মতো না। আমি বললাম, তাহলে তোমার মনের মতো কেমন ধরনের বান্ধবী পছন্দ? আদি বলল, আমার মায়ের মতো। আমি বললাম, বোকা, কেউ কি মায়ের মতো মেয়ে বান্ধবী চায়? আদি বলল, আমি তার মতো স্বভাবের কথা বলছি। তার মতো যত্নশীল হতে হবে, আর দেখতেও। আমি বললাম, ওহো, তাহলে এই ব্যাপার? আদি বলল, হ্যাঁ। আমি বললাম, আমি তোমাকে একটা কথা বলবো, তুমি কিছু মনে করবে না তো? আদি বলল, না খালা, বলেন। আমি বললাম, তুমি বললে যে তোমার মেয়ে বান্ধবী দেখতে তোমার মায়ের মতো হতে হবে। আমি এটা বুঝতে পারলাম না। আদি বলল, খালা, আপনি তো আমার মাকে দেখেছেন, আর সে খুব সুন্দরী তা আপনি জানেন। তাই আমি তার মতোই মেয়ে বান্ধবী চাই। আমি বললাম, তুমি গার্লফ্রেন্ডের মতো মা চাও নাকি মায়ের মতো গার্লফ্রেন্ড চাও? আদি বলল, না কালা, আপনি বুঝতে পারেননি। আমি বললাম, আমি সব বুঝেছি। আমি কাউকে কিছু বলবো না, এমনকি তোমার মাকেও না। আমাকে সত্য কথা বলো, তুমি কি তোমার মাকে খুব পছন্দ করো? আদি বলল, হ্যাঁ কালা, কিন্তু সে তো আমার মা। আমি বললাম, ওসব ভুলে যাও। তুমি কি তোমার মাকে তোমার মেয়ে বান্ধবী বানাতে চাও? আদি বলল, যদি এটা সম্ভব হয় তবে অবশ্যই। আমার মন খুশিতে ভরে উঠল, এভাবে যে সেও আমাকে চায়। আমি বললাম, আমি তোমার জন্য তোমার মাকে পটাবো, তুমি কোনো চিন্তা করো না। আদি বলল, প্লিজ কালা, ব্যাপারটা যেন অন্য কেউ না জানে। আমি বললাম, ঠিক আছে, ভয় নেই, কেউ জানবে না। আদি বলল, ধন্যবাদ কালা। আমি বললাম, আমি তোমার মাকে তোমার জন্য এখান থেকে পটাবো, কিন্তু তোমাকেও তোমার মাকে ইমপ্রেস করতে হবে, তাই আমি যা বলি তাই করো। আদি বলল, ঠিক আছে কালা, বলুন কি করতে হবে? আমি বললাম, যখন তোমার মা খুব খুব একাবোধ করে তখন তাকে জড়িয়ে ধরো, তাকে সান্ত্বনা দাও। আবার যখন সে খুব খুশি থাকে তখনও তাকে জড়িয়ে ধরো। আদি বলল, ঠিক আছে কালা। তারপর থেকে আদের মধ্যে পরিবর্তন দেখতে পেলাম। আদি যখন তখন আমাকে জড়িয়ে ধরতে শুরু করে। যখন সে আমাকে জড়িয়ে ধরত তখন আমার খুব ভালো লাগত। আমি নানা অজুহাতে তার মন ছুঁয়ে দিতাম এবং দেখতাম আমার ছেলের মনটা কত বড়। এখন সে বাইরে থেকে বাড়িতে এলে আমার কোলে মাথা রেখে শুয়ে পড়ে। আমি ওর কপালে বাপ্পে দিতাম। আমি ভাবলাম, আজ আদির সাথে মনের মিলন করতেই হবে, তাই আমি নিজেকে প্রস্তুত করলাম। রাত বোটা আমি আদির ঘাড়ে গেলাম এবং তাকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে তাকে জড়িয়ে ধরে তাকে আমার ঘরে নিয়ে এলাম। আদি আমার ঘরের সাজসজ্জা দেখে অবাক হয়ে গেল। সে আমাকে বলল, মা, তুমি কি আমার জন্য এসব করেছ? আমি বললাম, হ্যাঁ, আমি আমার ঘর সাজিয়েছি, বকে কিনেছি এবং 1 বোতল ওয়াইন, 1 বোতল হুস্কি এনেছি। আমি তাকে স্নেহের সাথে পাপ্পি দিয়ে বললাম, আমার ছেলে এখন বড় হয়ে গেছে, তাই আমি তার জন্য সব কিছু করতে পারি। এসো এখন কেক কাটি। সে কেক কাটল, আমিও পাশে দাঁড়ালাম। সে কেক কেটে আমাকে খাওয়ালো। সে আর আমি 1 পিস কেকের অর্ধেক করে খেলাম। তারপর আমরা একে অপরকে জড়িয়ে ধরলাম।
তারপর আমি তাকে বিছানায় বসিয়ে মদের বোতল খুলে এক পেগ বানালাম। আমি এক পেগ নিয়ে তার কাছে গেলাম। আমি তার কোলে বসে বললাম, শুভ জন্মদিন আদি, এটা তোমার জন্য। সেও আমাকে নিজের কোলে নিয়ে বলল, থ্যাঙ্কস মা, তুমি খুব ভালো, বলেই সে পেগ শেষ করে দিল। আমি বললাম, কেমন লাগলো? আদি বলল, খুব ভালো। আমি বললাম, তোমার এই দিনকে বিশেষ করে তুলল? আদি বলল, তুমি মা। আমি বললাম, তোমার বান্ধবী কেন বলল না? আদি বলল, তুমি জানো না মা, আমার কোনো বান্ধবী নেই। আমি বললাম, সত্যি করে বল, তুমি কী রকম বান্ধবী চাও? আদি বলল, সত্যি বলবো? আমি বললাম, হ্যাঁ বল। আদি বলল, তোমার মতো বান্ধবী চাই। আমি বললাম, আমার মতো নাকি আমাকে চাও? প্রথমে এসে চুপ হয়ে তারপর আমার দিকে তাকাতে লাগল। আমি বললাম, আদি, একটা গোপন কথা বলবো? সে অবাক হয়ে আমার দিকে তাকিয়ে বলল, হ্যাঁ মা, বলো। আমি বললাম, তুমি যার সাথে চ্যাট করতে সে তোমার কবিতা খালা না। সে হতবাক হয়ে বলল, মানে? আমি ওকে পাপ্পি দিয়ে বললাম, সে আমি। সে খুশি হল এবং আমায় পাপ্পি দিতে লাগল আর আমাকে শক্ত করে জড়িয়ে ধরল। তারপর দুজনকে নিয়ে ব্যস্ত হয়ে পড়লাম। বন্ধুরা, আমি তোমাদের ভাষায় বলতে পারবো না এটা আমায় কতটা আনন্দ দিয়েছিল। এমন করে আমার স্বামীও এত ভালোবাসা দেয়নি যা আমার ছেলে আজ আমাকে দিচ্ছে। তো বন্ধুরা, গল্পটি ভালো লাগলে অবশ্যই একটি করে লাইক করে দেবেন। আর যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন।